এখানে বাবা শাস্ত্র জ্ঞানী, যারা এখানে তত্ত্ব জ্ঞানী, আপনারা জানবেন 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব ছিল মহাভারতে পিতামহ ভীষ্ম, যার নাম ছিল দেবব্রত। 12 জন বৈষ্ণবের মধ্যে তিনি একজন বৈষ্ণব। তাহলে ভালো করে চিন্তা করে দেখেন বাবা, সেই বৈষ্ণব হয়েও যিনি আজীবন ব্রহ্মচর্য পালন করলো, বাবার সুখের জন্য নিজে সংসার করলো না। কি বাবা, এখানে যারা মহাভারত জ্ঞানী আপনারা জানেন, দেবব্রতের বাবা শান্তনু রাজা, তাই তো? আর মা ছিল দেবব্রতের মা গঙ্গা, হরি বল। কিন্তু গঙ্গা যখন চলে গেল, ওই সত্যবতী মাকে দেখে ভালো লেগেছিল। তখন দেবব্রত অনেক বড়, তা বাবা হয়ে ছেলের কাছে কি বলতে পারবে দ্বিতীয়বার বিয়ের কথা? পারল না। এক কর্মচারীর কাছে গল্প করে ফেলেছিল, সত্যবতী মাকে পছন্দ করেছে শান্তনু রাজা। আর যখনই বাবা কথাটা দেবব্রতের কানে গেল, দেবব্রত সোজা গিয়েছিল সত্যবতী মার কাছে। সত্যবতী মার কাছে গিয়ে বাবা সরাসরি একেবারে সত্যবতী মাকে মা বলে ডাক দিয়েছে। আর যখনই মা বলে সম্বোধন, সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। কে বাবা তুই, আমাকে মা বলে সম্বোধন করলি? বলে মা তুমি তোমার মা, কারণ আমার বাবা তোমাকে একবারই দেখে পছন্দ করেছে, তাই তোমাকে তোমার মা হয়ে যেতে হবে। অসম্ভব, তোমার স্পর্ধা তো কম নয়। আমি যে যাব, তোমার বাবাকে যে আমি গ্রহণ করব, কিন্তু গ্রহণ করার পর ওই রাজত্বের রাজা তো তুমিই হবে, তাই অসম্ভব, এটা আমি কোনোদিন হতে দিতে পারি না। দেবব্রত বলেছিল, কথা দিলাম মা, তোমার গর্ভে যে আমার ভাইরা আসবে তারাই হবে এই রাজ্যে রাজা। সত্যবতী মা তবু কিন্তু বিশ্বাস করল না দেবব্রতের কথা। তখন শান্তনু রাজা পিতার চরণ ছুঁয়ে দেবব্রত কথা দিয়েছিল, পিতা মা ভয় পাচ্ছে, আমি হয়তো রাজত্ব ছেড়ে দিলাম ভাইদের জন্য, আমার পরবর্তীতে আমার সন্তান যারা হবে তারা যদি এই রাজ্যের রাজত্ব চায়, তার জন্য তোমার সুখের জন্য পিতা আমি কথা দিলাম, আমি কোনোদিন সংসারই করব না। পারবে বাবা এ জগতে একটা সন্তান এত বড় পিতার জন্য ত্যাগ করতে? শান্তনু রাজা বলেছিল, অসম্ভব। খোকা তুই আমার জন্য সংসার করবি না? না বাবা, সন্তান হয়ে যদি পিতার মুখে আমি হাসি দেখতে না পারলাম, তাহলে আমার তেমন সন্তান হওয়াই তো বৃথা। আমি চাই তুমি সুখে থাকো, আমি সন্তান হয়ে আমি পালন করব আমার কর্তব্য, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, আর আমার যে ভাইয়েরা হবে তারা হবে এই হস্তিনাপুরের রাজা। বাবাকে বিয়ে দিল দেবব্রত, আর সেই দেবব্রত সংসার না করেও মা নিজে কিন্তু ঘোর সংসারী হয়েছিল। ভাইদের জন্য নাতিপুতিদের কোলে পিঠে করে মানুষ করেছে পিতামহ ভীষ্ম, করেনি মা? দুর্যোধন ওরা 100টা ভাই, আর এরা পঞ্চ পাণ্ডব, এটা তো দাদুই তো মানুষ করেছে ওদের। তাহলে সংসার না করে আজীবন ব্রহ্মচর্য পালন করলো। কি বাবা, কলিতে তো সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সন্ন্যাস তো হবে না, কিন্তু সন্ন্যাস না করেও সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। কি বাবা আপনারা জানেন মা, সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে কিরকম? এই বিষয়সু অনাসক্তি, মানে কোন বিষয়ের প্রতি বাবা যেন আমার লালসা না জন্মায়। বিষয় মানে কি বুঝছি আমরা? জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, এগুলো কি বিষয় বলছে? না, এগুলো কি শুধু বিষয় বললো না। যেদিন তোমার জিহ্বার বিষয় চলে যাবে, যেদিন তোমার শ্রবণের বিষয়, দেখার বিষয়, স্পর্শের বিষয়, চিন্তার বিষয়, কোন বিষয়? যেমন ধরুন মা, যেদিন আমার জিহ্বার লালসা চলে যাবে। অনেকে আছেন মা,
সেই রবিবার হবে, স্বামী হয়তো সারা সপ্তাহ কাজ করে, সেই রবিবারটা ছুটি পায়, আর রবিবার হলে একটু মাংস ঝোল মাছের ঝোল হলে যেন ভালো হয়। কি মা আছে না অনেক বাড়িতে আছে তো? তাহলে এই যে রবিবার হলে যে ভালো রান্না করে খাবো, যারা ভক্তি জীবনে নেমেছো বাবা, এই ভালো রান্না হবে, অনেক ব্যঞ্জন হবে, অনেক অন্ন ব্যঞ্জন হবে, এই ভাবনা তাদের থাকে না। তাদের জিহ্বার লালসা চলে যায়। কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই বাবা বের হয়ে যায়। যেদিন তোমার মনে এটা এসে যাবে, জিহ্বা থেকে সব লালসা চলে যাবে, সেদিন জানবে তুমি জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই কর্ণ বাবা কোনো আজে বাজে কথা শুনতে ভালোবাসবে না, কোথায় ধর্ম আলোচনা হচ্ছে, কোথায় কৃষ্ণ নাম হচ্ছে, সেই দিকে তোমার কান ধাইয়ে যাবে, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দৃষ্টি অন্য কিছু জিনিস দেখতে ভালো লাগবে না, কোথায় আছে ভক্ত চরণ, কোথায় সাধুগুরু বৈষ্ণব, কোথায় ভগবানের মূর্তি আছে, সেই দিকে তোমার চোখ যাবে, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, মানে তোমাকে কে পুরুষ পরশ করলো, কে নারী পরশ করলো, কোনো অনুভূতি হবে না, অনুভব হবে না, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজ আছি, আজ কৃষ্ণ ভজন করব, রাত্রিবেলা ঘুমাবো, সকাল যে হবে এটা কি কেউ বলতে পারবো মা? তাহলে কালকের চিন্তা ওটা কালকের হবে, যারা ভক্ত হয়েছো আজকের চিন্তা আজ। যেদিন তোমার মনের মধ্যে ওটাই এসে যাবে, তাহলে সেদিন তুমি জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। মহাপ্রভু বলছি এটাকে বিষয়সু অনাসক্তি, কোনো আসক্তি থাকবে না। তাহলে সংসারে থেকে তুমি মনে রাখবে তুমি বৈরাগী হয়ে গেছো। হরি বল। তো আজকে সেই দেবব্রত ভীষ্ম এত ত্যাগ করেও বাবা 58টা দিন সরসজ্জায়। ভাবতে পারছে একটা দুটো দিন নয়, 58টা দিন। ভালো করে ভাবেন মা, পায়ে যদি একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম কাঁটা ফোটে আমাদের কি রকম হয়? ব্যথা লাগে না? পা একেবারে টনটন করে ব্যথা, পা ফেলতেই পারবে না, মানে কাঁটাটা চোখে দেখা যায় না মা, একেবারে সূক্ষ্ম। কাঁটাটা যখন পায়ে থেকে বের করে দেবে, তারপরে দেখবে 2-4 দিন এখনো পায়ে ব্যথা। তাহলে কীর্তনের জায়গায় বসেছেন বাবা, পরীক্ষিতের জায়গায় বসেছেন, একটু হৃদয়ঙ্গ করে। একটা কাঁটা ফুটলে যদি আমাদের অত ব্যথা হয়, আর 58টা দিন ভীষ্মের সর্ব আগে অঙ্গে আছে তীর গাঁথা, আর তীরের আগা দিয়ে মানে ওই তীরের যে ফলা আছে রক্ত ঝরে ঝরে পড়ছে। কতটা যন্ত্রণা বলেন তো বাবা। দেবব্রত এত কষ্ট পাচ্ছে, চোখের দুটো কম দিয়ে একটা একটা করে জল টোপে টোপে পড়ছে, কাঁদছে আর বলছে। কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ আমি স্বরের উপরে শয়ন করে 100 বছরের চিন্তা করলাম, কৃষ্ণ আমি তো 100 বছরে কোনো অন্যায় করিনি। দেখবেন মা, এই যে কথাটা বলছি, কোন মানুষ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে কোনোদিন, সে যদি সারা জীবনে যদি অনুভব করতে না পারে, মৃত্যু শয্যায় পড়ে কিন্তু সে অনুভব করে, কেন আজকের আমার এই দুর্দশা হলো? নিশ্চয়ই আমি কোনো না কোনো দিন এমন একটা কর্ম করে রেখেছিলাম যার জন্য আজকের আমার জীবনে এতটা কষ্ট। দেবব্রত স্বরের উপরে শয়ন করে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি সরসজ্জায় পড়ে 100 জনমের কথা ভাবলাম, আমি তো অন্যায় করিনি, কিন্তু কৃষ্ণ কোন অপরাধের জন্য আমার এই দুর্দশা?
কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভগবান বলছে, পিতামহ 100 জনম যখন গেছো আর একটু আগিয়ে যাও, তাহলে তুমি বুঝতে পেরে যাবে। ভীষ্ম 101 জনমে চিন্তা করলো, আর যখনই চিন্তা করেছে বাবা দেখতে পেল পিতামহ ভীষ্ম সেই জন্মে এক দেশের রাজা ছিল, আর রাজাদের একটাই কর্ম বাবা মৃগয়া শিকার। তা দেবব্রত সেই রাজা হয়ে 101 জনম আগে মৃগয়া শিকারে গেছে, আর মৃগয়া শিকারে গিয়ে বাবা হঠাৎ দেখে না রাস্তার উপরে একটা সর্প শয়নে আছে। বাবা সর্পটা কিন্তু অন্যায় করেনি, সে তার ধর্ম করে যাচ্ছে, সে তো অন্যায় করেনি, সে তো তার ছোবলও দেয়নি, কামড়ায়নি, রাস্তায় তার আশ্রয়, রাস্তায় শয়নে আছে। আর ওই রাজা কি করেছিল জানো, তীরের আঘাতে করে তুলে ওই সাপটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর এমন করে ছুঁড়ে দিল একেবারে বাবা ফণি মনসা ছিল, সেই ফণি মনসার গায়ে গিয়ে সাপটা আটকে গেল। যারা দেখেছেন মা ফণি মনসা কত কাঁটা গায়ে, যখন সাপটা আটকে গেল প্রত্যেকটা সাপের গায়ে ওই ফণি মনসার কাঁটাগুলো ঢুকেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। সর্পটা কেঁদে কেঁদে বলল, প্রভু আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অধর্ম করিনি, বিনা অপরাধে আমাকে এইভাবে শাস্তি। আর মা সাপটা কাঁটাতে পড়ে ঝরি বল, সাপটা কাঁটাতে পড়েছে মানে কি সঙ্গে সঙ্গে মৃত্যু হবে? সাপের গায়ে থেকে রক্তগুলো পড়ছে। তখনই ওই সর্প কেঁদে কেঁদে বলেছিল, শোনো রাজন, একদিনে যদি আমি ভগবান সেবা করে থাকি, একদিনে যদি আমি আমার ভগবানকে ডেকে থাকি, আমি তোমায় অভিশাপ দিলাম, আমার মতো করে তোমারও একদিন এইভাবে সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরবে। আজ আমার অঙ্গে যেমন কাঁটা বিধি আছে, এই রকম করে তোমার অঙ্গে একদিন না একদিন কাঁটা বিধে থাকবে থাকবে থাকবে। যেই না স্মরণ করেছে বাবা পিতামহ ভীষ্ম চমকে উঠেছে। কৃষ্ণ হেসে বলল, কি ব্যাপার, মনে পড়েছে? পঞ্চ পাণ্ডব এসেছে, দাদুর এত কষ্ট হচ্ছে, আর ভীষ্মর তো ইচ্ছা মৃত্যু বাবা। বারবার দাদুকে বলছে, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, তুমি এবার মরে যাও। দেখবেন মা আমাদের ঘরেও যদি কেউ কষ্ট পায়, হয়তো অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়েছে, ডাক্তার হয়তো বলে দিয়েছে একে রোগীকে নিয়ে চলে যাও, বেশি দিন আর থাকবে না। যখন রোগীটা খুব কষ্ট পায়, পায়খানা প্রস্রাব করে বিছানায়, আমরা আত্মীয় পরিজনরা ভগবানের কাছে বলি না, ঠাকুর এবার মানুষটাকে তুলে নাও। পিতামহ ভীষ্ম এতটাই কষ্ট পাচ্ছে, যুধিষ্ঠির বলছে, দাদু তুমি এবার মরে যাও। কারণ ভীষ্মর তো ইচ্ছা মৃত্যু বাবা, মনে করলে মরবি আর মনে না করলে মরবে না। যার জন্য পঞ্চ পাণ্ডব বলছে, দাদু তুমি মরে যাও। ভীষ্ম বলছে, আমি যে মরবো, আমি তো মরেও শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না? তোমার তো ইচ্ছা মৃত্যু, মরে শান্তি পাবে না কেন? তাহলে পাবো কি করে? আমি যে অন্যায় করে রেখেছি। কার কাছে? বলে কেন? তোমাদের দ্রৌপদী, দ্রৌপদীর কাছে ভীষ্ম ঘোর অন্যায় করে রেখেছে। কবে জানো মা? যেদিন কুরু সভায় দ্রৌপদীকে পণে রেখেছিল বাবা, পাশা খেলায় পাণ্ডবরা যখন হেরে গেল, আর দ্রৌপদী তো তখন রজশালায় ছিল ঘরের মধ্যে। আর যখনই যুধিষ্ঠির মহারাজ সর্বস্ব দিয়ে দিল, তখনই দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিয়েছিল, যাও
এক্ষুনি ঘরের মধ্যে গিয়ে দ্রৌপদীর চুলের মুষ্টাটা ধরে টানতে টানতে নিয়ে এসো। আচ্ছা বাবা, এই জায়গাটায় আপনারা কোনোদিন অনুভব করেছেন যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি পরাজিত হয়? তাহলে যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তারা কেন পরাজিত হবে? তাহলে পাণ্ডবদের দলে যখন কৃষ্ণ রইল, তাহলে পাণ্ডবরা হারলো কেন পাশা খেলায়? কি বাবা, কুরুক্ষেত্রের মাঠ থেকে যাদেরকে জয়ী করে ফেরালো, পাশা খেলায় কি জয়ী করাতে পারতো না? এ প্রশ্নটা আমার নয় বাবা, আপনাদেরও নয়। দ্বারকায় কৃষ্ণ সখা উদ্ধব করেছিল। উদ্ধব কৃষ্ণকে প্রশ্ন করেছিল, সখা, দ্রৌপদী যে তোমার প্রাণ, যে তোমার জীবন, তাকে কুরুসভায় বিবেচনা করা হলো, ওটা নয় বাদ দিলাম, পঞ্চ পাণ্ডব তাদেরকেও তুমি পরাজিত করে দিলে কেন? তোমার এতটুকু হৃদয় কাঁদলো না? কেন তুমি ওদের পরাজিত করে দিলে? ভগবান তখন হেসে বলছে, উদ্ধব, তুমি উত্তম প্রশ্ন করেছ। যে প্রশ্নটা এতদিন সবার মনে জাগেনি, যেটা তোমার মনে জেগেছে। উদ্ধব, একটা কথা মনে রেখো ভাই, আমি সবকিছু সহ্য করি, ভক্তের দুটো বস্তু সইতে পারি। এক হলো বাবা ভক্তের অহংকার, আর একটি বস্তু হলো কোন ভক্তের চোখের জল। ভগবান বললেন, যদি জলে দিয়ে আমায় ডাকে, আমি তোর হৃদয়টা গলে যাই, আমি থাকতে পারি না। আর অহংকার করে যদি কেউ একবার ডাকে, আমি সারা জীবনের মতো তার অহংকার মাটিতে মিশিয়ে দিই। তার প্রমাণ তো পাণ্ডবরা। কারণ বাবা, যখন পাশা খেলা হবে, যখন ঘোষণা হলো না, তখন দুর্যোধন এসে প্রস্তাব দিয়েছিল, আমি ভালো খেলতে পারি না, আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে যুধিষ্ঠির অহংকার করে বলেছিল, দুর্যোধন, তুমি খেলতে পারো না, তাই তোমার মামা খেলবে, কিন্তু আমি তো খেলতে পারি, আমার কারোর প্রয়োজন লাগবে না। ভগবান যখনই কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে এলো জল। যুধিষ্ঠির, একবার তো তুমি বলতে পারতে, দুর্যোধন তোমার হয়ে যখন শকুনি মামা খেলবে, আমার হয়ে আমার বাসুদেব কৃষ্ণ খেলবে। তুমি যদি একবার বলতে, তাহলে কি আজকে তোমাদের এই দুর্দশা হতো? তাহলে তোমার অহংকারের জন্য, এমনকি যুধিষ্ঠির বলছে আমার বাসুদেব কৃষ্ণ এখানে থাকবে না, এত বড় অহংকারের কথা। আমার কৃষ্ণ দয়াময় বলছে, ঠিক আছে যুধিষ্ঠির দাদা, আমি এর আশেপাশেই থাকবো না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরাই খেলো, যেহেতু তোমরা খেলতে জানো। আর দুর্যোধন খেলতে জানে না, ওর হয়ে ওর মামাই খেলো। ভগবান তো অভিমান করে চলে গেল, যার জন্য যুধিষ্ঠির জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা সব দিয়ে দিল, শেষে চার ভাইকে বাজিয়ে দিল, শেষে নিজেও বাজি রেখে দিল। আর যখন কিছু ছিল না, শেষ সম্বল ছিল দ্রৌপদী, দ্রৌপদীকেও বাজি রাখলো। যখনই দ্রৌপদীকে বাজি রাখলো, এটাই তো চেয়েছিল দুর্যোধন। দুঃশাসন ঘরে গিয়ে দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টেনে আনলো কুরুসভায়। আর কুরুসভায় একটা নারীকে দাঁড় করিয়ে সবার প্রথমে তার বক্ষের কাপড়টাকে ধরেছিল। মনে রেখো বাবা, অত বড় মহাভারতের যুদ্ধটা হলো শুধু কিন্তু একটা নারীর অপমানের বদলা নেবার জন্য। এই নারী শুধু ভোগের নয় বাবা, নারী ভজনের, নারী সাধনা, নারী আরাধনা। যে যেমন ভাবে চালনা করে, কেউ যদি মনে করে নারী ভোগে, তার কাছে ভোগে, কিন্তু নারী সাধনা, নারী ভজনে। দ্রৌপদী সভার মাঝখানে দাঁড় করিয়েছে,
রথী মহারথীরা পঞ্চ পাণ্ডব দাদু ভীষ্ম দ্রোণাচার্য সব দাঁড়িয়ে আছে। দ্রৌপদী প্রথমে করজোড় করে দাদু ভীষ্মের কাছে গেল, দাদু তুমি কিছু তো বলো, কারণ আমাদের এই বংশে তুমি সব থেকে বয়স জ্যেষ্ঠ। তুমি যদি একবার বলো যে আমাদের বাড়ির কুলবধূ দ্রৌপদী, এটা অন্যায়, এটা পাপ, এটা অধর্ম, কিছু তো বলো দাদু। দ্রৌপদী কাঁদছে। দাদু ভীষ্ম মাথাটা নিচু করে কাঁদছে, কিন্তু কিছু বলতে পারছে না। কারণ বলবে কি করে বাবা, পাণ্ডবরা তো হেরে গেছে, বলার তো কিছু জায়গা নেই। তারপরে গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়েছে, গুরুদেব আপনি তো কিছু বলেন। একটা নারীর যদি সম্মান চলে যায়, সমাজে আর নারী বলবে না, আপনি কিছু বলেন। দ্রোণাচার্য মাথা নিচু করে কাঁদছে। এইবার পাঁচটা বীরেদের মতো স্বামী দাঁড়িয়ে আছে। দ্রৌপদী করজোড় করে ধুলাই পড়ে বলছে, স্বামী আমি তো তোমাদের পাঁচজনের স্ত্রী, কেউ তো অন্তত আগে আসো আমার সম্মান রক্ষা করবার জন্য। পঞ্চ পাণ্ডব মাথা নিচু করে নিল। কিন্তু মা, এখানে কি দ্রৌপদীর ভুল হয়নি বাবা? যাকে ডাকলে প্রথমবারই কাজ হবে, তাকে কি একবারও আমার দ্রৌপদী ডেকেছে? কোনদিন দুঃশাসন দ্রৌপদীর বক্ষের কাপড় ধরতে পারত না যদি প্রথমবারেই আমার কৃষ্ণ সখাকে স্মরণ করত। করলো না। স্বামীদের কাছে সাহায্য চাইলো, করতে পারলো না। দাদুর কাছে সাহায্য চাইলো, সাহায্য করলো না। গুরুদেবের কাছে চাইলো, গুরুদেব কিছু করতে পারলো না। এটাই বাস্তবে হয় বাবা। মহাভারত মানে তো সমাজ শিক্ষা, এটা বাস্তবে হয় না? দেখবেন আপনার জীবনে যদি কোনো দুঃখ, কষ্ট, অভাব, অনটন, শোক, দুঃখ লেগে যায়, সবার প্রথমে দেখবেন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবার কাছে বলে বেড়ালেন। আর কেউ যখন তোমার সাহায্য করতে পারলো না, সব শেষে ভগবানের চরণ দুখানা দড়িয়ে ধরে। এটাই দ্রৌপদী প্রমাণ করলো, সমাজকে শিক্ষা দিল। দ্রৌপদীকে যখন কেউ সাহায্য করলো না, তখন দ্রৌপদী কেঁদে বলে উঠলো, ও তার মানে তোমরা শুধু আমাকে দেখবে আমি অপমানিত হব? বেশ, তাহলে এতক্ষণ আমি যাকে ডাকিনি, আমারই ভুল, আমারই অন্যায়। এইবার আমি একবার তাকে ডেকে দেখি। সে যদি মনে করি আমি সবার মাঝখানে বিবস্ত্র হব, তো তাহলে তার ইচ্ছাতে তাই হবে। দ্রৌপদী একটা কাপড় বক্ষে ধরিয়াছে, এক হাত দিয়ে লাগিয়ে দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। ভগবান আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, আসছে না। হে গোলকপ্রতি কৃষ্ণ দেখা দাও। এতবার করে দ্রৌপদী ডাকছে কুরুসভায়, আমার ভগবান আসছে না। দ্রৌপদী রেগে গিয়ে বলে উঠলেন, ও তার মানে তুমিও চাইছো একটা নারীর সম্মান চলে যাক? বেশ, তাই হোক। এইবার দেখি তুমি কি করে দাঁড়িয়ে থাকতে পারো। তুমি যখন চাও আমি বিবস্ত্র হই, তাই হবে। এইবার কাপড়টা ছেড়ে দিয়ে একবার ডাকি দিল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও। যেই না বললো প্রাণপতি দেখা দাও, ভগবান আঙুল থেকে কাপড়টা খুলছে। এতটুকু ভগবানের যদি ভেবে থাকো, ভগবান তোমার জন্য ভাববে। কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড় যেখানে শেষ, কারণ ওই কাপড়টা তো কৃষ্ণের আঙুলে আমার দ্রৌপদী বেঁধে দিয়েছিল। সেই বাবা যেদিন শিশুপাল বধ হয়েছিল, ওদিকে আর যাবো না বাবা, অনেকটা হয়ে যাবে সময়।
বলবো আবার যদি কোনোদিন ডাকা হয়। এখানে রাখি। এইবার সেই আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড়ে জুড়ে দিল। আর যখনই জুড়ে দিয়েছে, দ্রৌপদীর তো রক্ষার মালিক এসে গেছে। কি গো, তোমার জীবনে কষ্ট হবে, জড় জগতে কেউ কিছু করতে পারবে না, করবার মালিক তো সে। তার চরণ যত তাড়াতাড়ি ধরবে, কৃপা তত ধরবে। এইবারে যেই না দ্রৌপদী দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে কাপড় দিচ্ছে, দ্রৌপদী জিজ্ঞাসা করল, সখা তুমি আসতে এত দেরি করলে কেন গো? ভগবান চোখের জলটা মুছে বলে, সখী আমি দেরি করিনি, তুমি আমায় ডাকতে দেরি করেছো। আমি তো সবার দরজায় দাঁড়িয়ে আছি, শুধু ডাকার অপেক্ষা। যে জন একবার কায় মনোবাক্যে নয়ন জলে একবার কৃষ্ণ তোমার গোলাম বলে ডাকে, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ তার হৃদয় ঘরে প্রবেশ করি। নিতাই গৌর হরি বল। আচ্ছা সখা, আমি তো 3 বার ডাকলাম, তুমি এত দেরি করলে কেন? বলে আচ্ছা সখী, তুমি 3 বার কি কি বলেছো বলো। বলে কেন? আমি প্রথমে বলেছি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আচ্ছা সখী, কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না? ও আচ্ছা, তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পর, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, টাইম লাগবে না? ও তাহলে সখা 3 বারের ডাকে তুমি এলে না, 4 বারের ডাকে কেন এলে? বলে সখী তুমি বড্ড বোকা, 4 বারে তুমি কি বলে ডাকলে বলো? বলে কেন? 4 বারের মাথায় আমি বললাম প্রাণপতি দেখা দাও। দ্রৌপদী একেবারে ভেবে দেখিলে না, কোথায় তোমার প্রাণ আর কোথায় তোমার হস্তিনাপুর। যখনই তুমি প্রাণপতি দেখা দাও বলে ডাকিলে, আমি ভগবান হয়ে কি আর থাকতে পারি? আবার নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন। আরে যে জন একবার আমার চরণে বসে একেবারে 2 বাহু উত্তোলন করে আত্মনিবেদন করতে পারে, আমি ভগবান হই। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি ভক্তের ডাকে, আমি প্রভু ছুটে যে জন আমার চরণে যে জন এই চরণে সবে সপে আমি তার দয়াল হয়ে ছুটে আসে। তাই পিতামহ ভীষ্ম দ্রৌপদীর কাছে অন্যায় করেছিল। দ্রৌপদী প্রশ্ন করেছিল, দাদু ও দাদু, আজকে তুমি সরসজ্জায় বসে সরসজ্জায় পড়ে আমার 5 স্বামীদের ধর্ম কি করে চালনা করতে হয়, রাজ্য কি করে চালনা করতে হয় তুমি শেখাচ্ছ। আর সেদিন তোমার ধর্মজ্ঞানটা কোথায় ছিল? যেদিন আমার বস্ত্রহরণ হলো, তখন ভীষ্ম বলেছিল, দ্রৌপদী সেদিন আমি কিছু বলতে পারিনি, কেন জানো? সেদিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম।
আরে দুর্যোধন ছিল অসৎ ব্যক্তি, আরে যে জন অসৎ ব্যক্তির সঙ্গ করিবে, যত তুমি ধর্ম চালনা করো না কেন, ওই অসৎ সঙ্গ করতে করতে, অসৎ ব্যক্তির অন্ন সেবা করতে করতে দ্রৌপদী আমার শরীরের রক্তবিন্দুগুলো পাপী হয়ে গেল। ওই জন্য বাবা আমাদের গৌরীয় বৈষ্ণবদের আদেশ আছে যে বিষয়ে অন্ন পাওয়া নিষিদ্ধ। যারা ঘোর বিষয়ী, মানে সারাদিন বিষয়ের চিন্তা, মানে টাকা জমাতে হবে, ছেলে পুলে ভালো থাকবে, একটা ভালো ঘর বানাতে হবে, একটা লজ তৈরি করতে হবে, যারা সর্বদাই এর মধ্যে ডুবে থাকে, ভগবান বলছে যারা বিষয়ের মধ্যে থাকে তাদের যত না পাপ হবে, যারা বিষয়ের ভাবনা ভাবে তার থেকে বাবা তার 1000 গুণে পাপ হবে। এই ভাবনা ভাবাটাই অপরাধ। তাহলে আজকের ভীষ্ম প্রমাণ দিল বাবা দুর্যোধনের অন্ন খেয়ে পাপ হয়ে গেছে, তাই তো সেদিন সৎ কথা বার হয়নি। তা দ্রৌপদী বলছে আজকের কি করে বার হচ্ছে দাদু? বলে দ্রৌপদী তীরের আগা থেকে রক্তগুলো ঝরে ঝরে, মানে শরীরে যত বদ রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর এখন যতটুকু রক্ত আছে এটা সতের রক্ত, আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথা বার হচ্ছে। এইবার দাদুকে তো ক্ষমা করে দিল বাবা। দাদু মরতে পারছিল না কেন? দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে বাবা আবার মনুষ্য জীবনে আসতে হবে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ স্বাভাবিকভাবে দেহত্যাগ করে তাকে দেহলেই মনুষ্য লোকে নয়, তাকে দেব লোকে যেতে হবে। তা ভীষ্ম তো জানে দক্ষিণায়ন চলছে, আমি এখন মরবো না, মরতে হলে উত্তরায়ণে গিয়ে মরবো। তা যেই না উত্তরায়ণ করলো, কৃষ্ণ বুঝতে পেরে গেছে ভীষ্ম এবার দেহত্যাগ করবে। তা যুধিষ্ঠির বলছে দাদু এবার মরে যাও। বলে মরবো কি করে? যারে আসবার কথা ছিল সে তো এখনো এলো না। বাবা শেখে ওই যে বাঁকা করে মাকা হাতে কালো শশী বলেছিল ভীষ্মের মৃত্যুর সময় আমি সরসজ্জার পাশে দাঁড়াবো, ভগবান দাঁড়ায় আছে। ভীষ্ম সরসজ্জায় পরে মাথাটা তুলে দেখলো কৃষ্ণ দয়াময় আছে। কিরে বাইরে কেন? দরজা খোলা, ভিতরে আয়। কারণ ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নন। তা যেই না কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, কৃষ্ণ এসে প্রথমবারই প্রশ্ন, ভীষ্ম আমি জানি তুমি এবার চলে যাবে, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? তুমি তো দেহত্যাগ করবে, তুমি আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখবে, না মথুরার কৃষ্ণ রূপে দেখবে, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখবে? বলো কোন রূপে তুমি দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল কৃষ্ণ দয়াময়, একান্ত যদি তুমি আমার রূপে দেখাতে চাও, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তোমার বৃন্দাবনের রূপটা দেখে, গোপবেশর বেণুকর শ্যামে নব কৈশোর নটবর নরলীলা হয়ে তাহার স্বরূপ, ওই রূপটা তো দেখবে, আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে বলো? বলে কৃষ্ণ যেটা দেখতে চাইবো দেখাবি। কেন দেখাবো না দাদু? আমি কথা দিয়েছি তোমায় যাবার সময় আমি রূপ দেখাবো। ঠিক আছে, তাহলে একবারে দেখা কৃষ্ণ। ওই বৃন্দাবনের কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়, তাহলে কোন কৃষ্ণ আবার? বলে কেন কৃষ্ণ? ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের সারথি হয়ে তুই যে ঘোড়ার লাগাম সামনে ধরে রইলি, অর্জুনের মাথায় ছাতা রইল কিন্তু তোর মাথায় ছাতা রইল না। অর্জুন বসে আছে উপরে, তুই দাঁড়িয়ে আছিস নিচে। আমি সত্য ত্রেতা দাপরেতে দেখলাম প্রতিটা যুগে যুগে ভক্ত ভগবানের নিচে বসে কাঁদে। আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমারে দেখে কি মনে হলো জানিস? তুই যেন অর্জুনের রথের সারথি হই আমারে ভগবান বসে
ওই ভক্তের পায়ে আমি ওই রূপে মনো ও আমি ওই রূপে মনো বড় ভালোবাসি যেন ভগবান বাসে ওই ভক্তে পায়ে। ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ আগত কলিযুগে যদি আমার একজন ভক্ত অর্জুনের মতো পদে অবলম্বন করে মায়া মোহ সব ত্যাগ করে তোর চরণ আশ্রয় করে কৃষ্ণ রে তুই তারে দরজাতে দাঁড়ায়ে থাকবি। যে জনের রঙা যে জনের রঙা চরণ সারে করেছে তুই তার দরজায় বসে থাকবি। আসতে তাহলে বাবা সেই রূপ দর্শন করতে করতে আজকের পিতামহ ভীষ্ম দেহ ত্যাগ করেছিল। তাহলে এইটুকু শুনলাম কেন না, এই ভীষ্মের চরিত্র শুনে বুঝলাম বাবা এত বড় বৈষ্ণব হয়েও কর্মফল তাকে ছাড়েনি। ছেড়েছি বাবা, ছাড়েনি। তাহলে ভগবান নিজে নিজেকে ছাড়লো না, রাধারানীকে ছাড়লো না, নিজের মাকেও ছাড়লো না। দেখো সেই যে নবদ্বীপের মাটিতে সচিমা অপরাধ করেছিল, বৈষ্ণব অপরাধ, কি বাবা যেখানে ছিলাম আবার সেখানে ফিরে এলাম তো, মনে পড়ছে? বেশ। নিতাই চাঁদ বলছে ভাই কি অন্যায় করেছিল মা? বলে কেন দাদা তোমার মনে নেই? মা যে অন্যায়টা করেছিল কার কাছে জানো? ত্রিলোকের যিনি সব থেকে বড় বৈষ্ণব বাবা, ত্রিলোকের বড় বৈষ্ণব কে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। হরি বল। আর ওই ভোলানাথের সেবা কিন্তু আমার কৃষ্ণ করে, যেমন আমরা কৃষ্ণ পূজা করি আর কৃষ্ণ পূজা করে ভোলানাথে। তার মানে কত বড় বৈষ্ণব দেখেন। কারণ ভগবান বলেছে না, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাই তো ভক্তের চরণ সেবা করে ভগবান। তার সেই যে যিনি ভোলানাথ কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই, আর সেই অদ্বৈত আচার্য গোসাই বাবা একটা অপরাধ করেছিল। কি অপরাধ জানো? সচিমার কোলে যে ভগবান আসবে সেইটা চিনবার জন্য সচিমার কোলে যে কটা ছেলে মেয়ে হয়েছিল সব কটাকে প্রণাম করেছিল। প্রথমে 8টা মেয়ে হলো, 8টা মেয়েকে প্রণাম করলো, সচিমার কোলে বসেই মরে গেল। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকে প্রণাম করলো, 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল। আচ্ছা বাবা আপনারাই বলেন, ওই লোকটার প্রণামে যদি 8টা মেয়ে মরে যায়, বড় ছেলে চলে যায়, মায়ের ভয় হবে না? তার মানে নিমাইকে প্রণাম করলে নিমাইও চলে যাবে। বাবা দরকার নেই, ওকে আমার বাড়ির ধারে কাছে আসতে দেব না। কারণ বাবা এই অদ্বৈত আচার্যের কত শক্তি জানো? একটুখানি বলি। জানো অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম ছিল কমলাক্ষ। এই কমলাক্ষ একদিন মার সঙ্গে গিয়েছিল নবদ্বীপে বেড়াতে। আর বেড়াতে গিয়ে দেখছে মা একটা কালী মন্দির আছে। আর কালী মন্দিরটা দেখে মা নাভাদেবী কমলাক্ষকে বলছে বাবা একবার প্রণাম কর মাকে। তা কমলাক্ষ বলছে ও মামা প্রণাম করব না। কেন করবি না? বলে ও মা যদি আমি প্রণাম করি তাহলে মূর্তি এক্ষুনি দ্বিখণ্ডিত হয়ে যাবে। তা মা বলছে তুই কি নিজেকে বড় সাধক মনে করিস? হ্যাঁ তুই প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে? বলে হ্যাঁ সত্যি বলছি। কিন্তু বাবা যার মন্দির সে এসে বলছে, রেগে গেছে, কমলাক্ষ তোর এত বড় নিজে নিজে এত অহংকার যে তুই প্রণাম করলে আমার পাথরের বিগ্রহ ভেঙে যাবে। বলে হ্যাঁ। তবু বলছিস হ্যাঁ ওই প্রণাম কর। বলে ঠিক আছে করছি, কিন্তু তবে যদি ভেঙে যায় আমাকে কিন্তু বকাবকি করবে না। বলে ঠিক আছে বকবো না, তুই প্রণাম করে কই ভাঙ। অমায়েরা অদ্বৈত আচার্যকে বাবা ভোলানাথ
আর মাকে প্রণাম করবে, মা নিতে পারবে প্রণাম? তা যেই না বাবা যাচ্ছে গুটি গুটি পায়ে, ছোটবেলার কমলাক্ষ, এরা জগতে তো চেনে না, মা কি চিনবে না নিজের স্বামীকে? ঠিক চিনতে পেরে গেছে। তা যেই না গুটি গুটি পায়ে যাচ্ছে কমলাক্ষ, আর গিয়ে মার পায়েতে এখনো মাথাটা দেয়নি, মানে সবে দিতে যাবে, সঙ্গে সঙ্গে একেবারে মাঝখান থেকে মূর্তিটা, কালী মূর্তিটা দ্বিখণ্ডিত। সব তো অবাক হয়ে গেল নবদ্বীপে। দৈববাণী করলো, ভবতারিণী মা, প্রাণনা, তোমার সাহস হলো কি করে তোমার মাথাটা আমার পায়ে ঠেকানো? বলে প্রিয়ে, আমি ঠেকাতে চাইনি, ওরা তোমায় চিনতে পারেনি, আমি কি করব বলো? তাহলে জড় জগতে যখন এসেছি তাদের মতো তো আমার একটু চলতে হবে, ওদের জন্য আমি প্রণাম করতে গেলাম, আমায় ক্ষমা করে দাও, আমায় ভুল হয়েছে, আর জীবনে ভুল করব না। তাহলে সেই কমলাক্ষ যিনি অদ্বৈত আচার্য, কত শক্তি, সচিমার 8টা মেয়েকে প্রণাম করেছে, একটা একটা করে মরে গেল। বড় ছেলেকে প্রণাম করেছে, সন্ন্যাসী হয়ে গেল। এইবার ছোট ছেলেটাকে প্রণাম করবে, মানে নিমাইকে, আর নিমাইকে প্রণাম করবে বলে অদ্বৈত ঘরে সবে একটা পা, মা বারান্দায় দাঁড়িয়ে বলছে, দাঁড়া, এক পা বাড়াবি না। সবাই তোকে বলে তুই অদ্বৈত, কিন্তু আমি তোকে অদ্বৈত বলবো না, তুই হলি দ্বৈত। হয়ে গেল বাবা। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, আর তাতে কি হলো? বৈষ্ণব অপরাধ। সেই দিন থেকে মা অপরাধী হয়ে আছে। আর আজকে যেই না নিতাই চাঁদ মাকে বলল, মা অনুভব করেছে সত্যি তো আমি অপরাধ। এইবার অদ্বৈত আচার্যের কাছে গিয়ে ক্ষমা চাইলো, আর যেই না ক্ষমা করে দিল, এইবার দুই ভাই দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম করতে বেরিয়েছে। হরি বল। নিতাই যারে দেখে তারে বলে, দন্তে তৃণ ধরি ধরি রে মাইরা উলুধ্বনি উলুধ্বনি, নিতাই যারে দেখে তারে বলে, আজ দন্তে তৃণ ধরি ধরি রে। আস্তে বাবা ঠাকুর, তৃণ মানে কি? খড়। তৃণ মানে নাকি খড়, মানে দেখেছো খিচুড়ি স্কুলে যাই, তৃণ মানে ঘাস। ভালো করে শুনবেন না, এই বৈষ্ণব পদাবলীগুলো, এগুলো কোনো বানানো গান নয়, আমাদের মহাজনী পদাবলী, মানে এগুলো শুনলেই বাবা ভজন হয়ে যাবে। হ্যাঁ, তা এই যে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। আচ্ছা বাবা, এর একটা কিরকম মতো শুনতে লাগছে না? দাঁতে ঘাস নেবে কেন? কথা বলবে বল, হরিনাম করবে করু, কিন্তু দাঁতে ঘাস নেবে কেন? কারণ আছে। কারণটা কি জানো? এইটা আমরা অনেকে জানি না বাবা। এই যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম? যেমন আমি মৌমিতা, আপনারা বসে আছেন অনেক গুণী ব্যক্তি, অনেক গুণী মানুষ, অনেক গুরুজন, আমার থেকে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা। তাহলে আপনাদের সঙ্গে আমি যখন কথা বলবো, মা কথা বলার আগে কিন্তু আমার ভাবটা যেন একটু নত ভাব হয়, মানে অহংকার চিন্তিতে, মানে সবার সামনে মাথা তুলে কথা বলা, এটা আমার সমাজে নিয়ম নয়। তুমি কীর্তনিয়া হয়েছে বলে মাথা তুলে কথা বলবে না, তোমার ভাবটা যেন একটু নত ভাব হয়, কেমন? এটা আমার সমাজের নিয়ম। আর যে মানে মানে বাবা, যে না মানে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মহাপ্রভুর আমলে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, গুরুজনদের সামনে যদি তুমি দাঁড়াতে কিছু বলো, বলার আগে তোমার দাঁতে একটা ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস না নিলে কি বুঝবে গুরুজনেরা যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে? তা নিতাই চাঁদ দাঁতে একটা ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, আস্তে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব। আমার মৌমিতা বলছে না, নিতাই চাঁদ বলছে, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে,
কি কাজ? তোরাই আমারে তোরা আমারি তোরাই আমারে কিনে গেলা কিনে না আস্তে মাইনে দিতে হবে না, আমার পয়সা করে কিছু লাগবে না। পাটনা বেটে দেবো, রান্না করে দেবো, কাপড় কেচে দেবো, ঝাড়ু দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু তার বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? বলো গৌর হরি হরি রে বলে আমারি আমারি কিনে না পাল গৌর হরি হরি রে। আস্তে আমার নিতাই চাঁদ আপনাদের এই জায়গাটার নাম কি? সুখদেবপুর। বেশ, তো আমার নিতাই চাঁদ আপনাদের সুখদেবপুরে এসেছে। আমার এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, ভালো করে শুনবেন, পাইকারি পাইকারি। বাবা একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে কিন্তু একটু অনুভবের বিষয়। প্রথমে বলেছি কীর্তন মানে নারকেল, পাইকারি পাইকারি। আস্তে। আচ্ছা বাবা, এই যারা আমরা চাষবাস করি মাঠে ঘাটে, ফসল তুলে যখন এক জায়গায় দেওয়া হয় তাকে আমরা কি বলি? সেল বলি, সেল। সেল বলি, পাইকারি। বেশ, নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে আপনাদের এখানে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, বলি পাইকারি বলে পাইকারি। আর একটু ভাবেন, একটু পেয়ে যাবেন। পাইকারি পাইকারি বলি পাইকারি পাইকারি। একটা পাইকারি আর একটা পাইকারি। কি গো, মানে পাইকারি মানে এক জায়গা দিয়ে দিচ্ছে, আর একটা মানে হচ্ছে হরিনাম যে দেব। পাইকারি এই হরিনাম দেব, পাইকারি এই হরি নাম দেব পাইকারি। আস্তে। শেষে বাবা নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে। সারা হরিবাসুরি ঘুরে ঘুরে দেখছে কোথায় দেব কোথায় দেব কোথায় দেব, পাচ্ছে না লোক। শেষে এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো বাবা? দোকানে। ওই দোকানি, ওই দোকানে। ওই দোকানি। আমার পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, জিলিপি দোকান, কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে। আইসক্রিম দোকানে দিল। কোথায় বাবা? বাহ, কীর্তন বোঝে। দোকানে, এই দোকানি, এই দোকানে। এই দোকানি। যারা দোকানে খুলে বসে আছে, হরি নাম দেব দোকানি। যারা দোকানে খুলে বসে হরি নাম দিল দোকানি। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় যাই রে এত বলি নিতাই চাঁদ দেখো ঘুমে গড়ি যায় যায় রে। দেখো দেখো সোনার ওই সোনার সবাইরা অঙ্গটা যেন কাঁচা সোনা বেটে দিয়েছে। আজ সোনার সোনার পর্বত যেন পর্বত যেন হই না ধুলা তেলো লুটাই রে। দেখো সোনার পর্বত যেন
তোরা কে কি নিবি আয়। তোরা কে কি নিবি আয়। আবার দুটো মানে হচ্ছে দেখেন, কে কি নিবি আয়, তোরা কে কি মানে কে নিবি আর কে নিবি। নিবি আয়। ও গো গোলকে গোলকে এলো অমূল্য তোরা কে কি নিবি আয়। দারে দারে বিলাইছে নামে দাঁড়ে দাঁড়ে বিলাইছে। দয়ালা দারে দারে বিলাইছে। দাঁড়ে দাঁড়ে বিলাইছে। ওই না গোলকের অমূল্য ধন, নামে দাঁড়ে দাঁড়ে বিলাইছে। বলি গোলকের অমূল্য ধন, দাঁড়ে দাঁড়ে বিলাইছে। বলি প্রেমে দাতা নিতাই চাঁদা, দাঁড়ে দাঁড়ে বিলাইছে। যে দেখনি দেখে না, বলে যে দেখনি দেখে না। যে দেখনি দেখে না, বলে যে দেখনি দেখে না। বলি এমন জন্ম হবে না যে ভাই, দেখনি দেখে না। এমন দেহ পাবে না ভাই। যে দেখনি দেখে না। হরি 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 বলে, যে দেখনি দেখে নাও গো। হরি 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 বলে, যে দেখনি দেখে নাই গো। হরি 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 বলে, দেখনি দেখে নাও গো। হরি 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 বলে। দেখনি দেখে নাও গো। যে দেখনি দেখে না। আহা সোনার পর্বত যায় না, ধুলাতে লোটায় রে, ধুলাতে লোটা। হেন অবতারি যারে রতি না জন্মি রতি না জন্মে ভগদান আসিল চন বলে, সেই পাপি এলো আর গেল। এলো আর গেল। দাস লোচন বলে সে পাপি এলো গেল রে, লোচন বলে বলে গেল রে, লোচন বলে দাস লোচন বলে সেই পাপি এলো আর গেল রে, লোচন বলে সেই পাপি নিতাই গৌর প্রেমানন্দে হরি দাস বল, লোচন হরি বল, বলে হরি সেই বল। পাপি এলো আর গেল রে, লোচন বলে সেই পাপি এলো আর গেল রে। দাস লোচনে বলে সেই পাপি। জনিতাই চলুন এবার আমরা সবাই যাবো একটু বৃন্দাবন। ততক্ষণ নবদ্বীপে যখন ছিলাম ভক্তদের কথা অনেক শুনলাম, কই একবার সবাই মিলে বলেন তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়, মানে একেবারে ভাবে ডুবে গেছে, মানে বুঝতে পারছেন আমি কি বললাম। ওদিকে খেয়াল নেই, হাত তুলতে বলেছে তুলে দিল। আমাইরা এই হচ্ছে ভগবানের প্রতি প্রেম, মানে শূন্য কিছু বুঝতে চাইলেন না, হাত তুলতে বলেছে আত্মনিবেদন, এরকম হলেই কৃপা হবে। আচ্ছা চলো তাহলে আমি বললাম ধ্বনিটা হলো কি হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জুড়ে দাও, কত দূর যাবে? কিপারামপুর আর গোতলাহাট। কি মা যাবে? কতলা যাবে? কি পারুমপুর যাবে? এক মাথায় নেড়ে দিয়েছে যাবে, তার মানে খুব বিশ্বাস আছে ভগবানের প্রতি, তাই না? এ জন্মে নাই বা যাক, কিন্তু কোনো না কোনো জন্মে আমার ধনী যাবে, এই বিশ্বাসটা রাখতে হবে। কই তোলো তো দেখি আমার সবাই একবার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো দুটো হাত, সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন সবাই একসঙ্গে দেখো আমার নিতাই চাঁদ গৌর চাঁদ সর্বক্ষণ কিরকম তুলে আছে, কই ভাইরা এবার সবাই দেখি হাত দুটো তোলো সবাই। ও মা ওই জায়গাটা ধসে গেল,
কই তোলো দেখি সবাই, সম্পূর্ণ অর্ধেক নয়, সবাই সম্পূর্ণ। আর যে দাদা ভাইরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছো বাদ কেন, তোলো দেখি সবাই একসঙ্গে, যারা দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই চাঁদি কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণবে কি জয়, আপন আপন গুরু চরণে কি জয়, কমিটি নায়ক বাবু কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। আমার হাতটা একটু ব্যথা করলো না? ব্যথা করে না তো? যাই হোক, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবনে যাই, একটা ভজন হোক। বেশ, চলো আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, কেমন? ওই একটু উলুধ্বনি দাও। वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भागी जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भागी जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছে? বেশ, তাহলে একটু কাজটা তো করতে হবে। কই দেখি সবাই একটু আরেকবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ, সত্যি বলছি। কই দেখি হাত দুটো তোলো তো দেখি সবাই। বাহ, একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন সবাই? तू वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगालो तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगालो तेरे जीवन तेरे जीवन तेरे जीवन की धिकार जपे जा राधे 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 अलबेली রাধে রাধে राधे राधे রাধे রাধে राधे राधे রাধে রাধে राधे राधे হাতগুলো পড়ে গেল কেন? কি গো, এই যারা আমার ভাইরা ইউটিউব করছে না, ওরা তো দুদিন পরেই ছাড়বে, ঘরে বসে বসে দেখতে পাবে আজকের কারার কীর্তন। তাহলে তখন তো বোঝা যাবে কার হাত উঠেছে আর কার ওঠেনি। কই দেখি সবাই এবার হাত দুটো তোলো, প্রত্যেকের হাতগুলো ভালো করে দেখাবে তো ভাই, যেন ঘরে বসে দেখতে পাই, কেমন? জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गोली गोली में राधे राधे स्नान गोली में राधे राधे मान गोली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो, राधे राधे हित से बोलो, राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे बाके बिहारी वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय বাবা, জয়টা ঠিক হলো?
হলো না তো, দেখেছো? আমি বলবো কি, বাবারাই তো বলে দিচ্ছে হলো না। আচ্ছা মা, হ্যাঁ সবাইকে বলতে বলছি তো। তো মা, এটা কি সুখদেবপুর বললে? রামকৃষ্ণপুর, সুখদেবপুর। আচ্ছা, আপনাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? বাবা আপনারা বলেন, ওরা বলতে পারবে না। হয় কি হয় না? হয় না? হয়, হয় না? বেশ। আচ্ছা যখন হয় না, তাহলে দেখি একবার ধ্বনিটা দাও তো, দেখি একবার জোর করে বলো, রাধা রানী কি জয়। তার মানে হয়। বাড়লো কি করে ধ্বনিটা? তার মানে হয়। বৃন্দাবন ধামে কি জয়, বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, উঁচা গাম কি জয়, বর্ষানম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, মহাপ্রসাদ কি জয়, আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। চলো আজকে আমরা পৌঁছে গেলাম বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে বাবা, বৃন্দাবনে অনেক অনেক মন্দির আছে, মানে মন্দিরের শেষ নেই। সারা দিন ঘুরে ঘুরেও বাবা, মাসের মাস থাকলেও বাবা মন্দির শেষ করতে পারবে না, এত এত মন্দির। তো আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভগবানের একটা মন্দির আছে। সে মন্দিরে গেলে বাবা সব সময়ের জন্য তো ভিড় থাকবেই, আর একবার করে ওই পর্দাটা টেনে দেয়, অনেকক্ষণ ধরে তুমি ভগবানকে দেখতে পাবে না। বাঁকে বিহারী লালের মন্দির, যারা বৃন্দাবন গেছেন অবশ্যই করে দেখেছেন। কই কতজন বৃন্দাবন গেছেন হাতটা তোলেন। বেশ, দুবার গেছো? বেশ বাবা, আমি আগে তুলবো, দুবার গেছি। বেশ, তাহলে যারা গেছো তারা অবশ্যই দেখেছো বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে। আর যারা দেখেছেন, আজকের আমরা এটাই শুনবো, যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে আজকের বঙ্কু বিহারী লাল হয়ে গেল। তাহলে ভগবানের কত অহিতুকি কৃপা, ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে। মানে ভগবানের নাম বললে ভক্তের নাম ধরা হয়ে যাচ্ছে, আর ভক্তের নাম বললে ভগবানের নামও বলা হয়ে যাচ্ছে। তাহলে কে সেই ভক্ত, কি তার পরিচয়, তাহলে সবটাই আমরা জানবো। কোথায়? আমরা নবদ্বীপ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি উত্তরপ্রদেশ। লীলাটা আজকেকার লীলা নয় বাবা, যখনকার লীলা। এই লীলাটা হচ্ছে বহুদিনে, তখন কোনো গাড়ি ঘোড়া নয়, রাজরাজারা পালকিতে যাতায়াত ছিল, আর ভক্তরা কি করতো? হেঁটে যেত। তাহলে নবদ্বীপ থেকে হেঁটে যাচ্ছি উত্তরপ্রদেশ। মাইরা একটানা যাওয়া যায়? একটা জায়গা তো বিশ্রাম নিতে হবে। তা চলো সবাই মিলে একটা জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিই। যে জায়গাটা বিশ্রাম নেব, জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর। ভালো করে শুনবে মা, তোমাদের বোঝার মতো লীলা কেমন। এই কাটোয়া কাঞ্চননগরে এক জনমদুখী মা বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে কীর্তনটা হবে, লীলাটা হবে, সেও বাবা ঘোষেদের ঘরের ছেলে। তাহলে চলো একত্রিত হয়ে লীলাটাকে একটু আস্বাদন হোক। এই মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। আমার প্রসাদ ভোজী মানে বোঝো তো? বেশ, ভগবানকে দিয়ে পাওয়া। বেশ, কি গো মা, দিয়ে পাও? কখন করবো এইসব? কিন্তু মা সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। কৈফিয়ত কিন্তু দিতে হবে। চুরি করে খাচ্ছ যা যা কিছু, এই যে সবজি পাচ্ছ, যা যা কিছু তুমি পাচ্ছ, তুমি মনে করো তোমার স্বামী ব্যাগ ভর্তি করে এনে দিল না, ওটা তোমার স্বামীর দেওয়া নয়, ওটা তার কৃপাতে পাঠানো, সবই তারই সৃষ্টি করা জিনিস আমরা পাচ্ছি। আর যদি তাকে দিয়ে না পাই, তাহলে চুরি করে খাওয়া হচ্ছে না। বেশ,
তবে ডাকতে থাকো, ভজন করতে থাকো। আমি বলে যাচ্ছি না, আর আমি বললে যে তোমরা শুনবে তা তো নয়, কিন্তু মা আরতিটা তো জানাতে হবে। প্রভু আমি যেন তোমাকে দিয়ে প্রসাদ পেতে পারি, এই আরতিটা রাখতে হবে, তারপরে তো কৃপা করার মালিক তিনি। দেখেন যারা শুনলেন দ্রৌপদী যতক্ষণ না আরতি ভাবে ডেকেছে, পেয়েছে কি? এত কষ্ট পেল, এত নির্যাতন, চুলের মুষ্টি ধরে টেনে আনলো, তবু কি কৃপা করেছিল? করেনি। তাহলে তার কাছে আরতি জানাতে হবে, আর এই জানাতে জানাতে ঠিক একদিন না একদিন তার কৃপা হবেই হবে। তবে মা তৈরি হয়ে থেকো, একদিন না একদিন এই ভগবত পথে সবাইকে আসতে হবে। আজকের এ জন্মে যদি না হয়, এর পরের জন্মে যদি না হয়, তারপরের জন্মে যদি না হয়, কোনো না কোনো জন্মে তোমাকে ভগবতমুখী হতেই হবে, এর কোনো ভুল নেই, হবে। তা প্রসাদ ভোজি মায়াবতী আর দ্বিজ ঘোষ মাধুকরী করে স্বামী স্ত্রী দুই লোকে খুব আনন্দের সংসার, দুই লোকে প্রসাদ পায়। একদিন মায়াবতী স্বামীর চরণ দুঃখ ধরে বলছে, স্বামী আমি জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাই, আজকের আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে। যেই না বলেছে দেবে, সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ পুরুষ মানুষ তো হেসে বলল, সে কি গো মায়া, এত বছর সংসার করছি আমরা, কোনদিন তো তুমি আমার কাছে এরকম বলনি। বেশ বেশ বলো তুমি কি চাও? স্বামী আমার জন্য নয়, তোমার জন্য নয়। সে কি, তুমি আর আমি ছাড়া তোমার সংসারে কেউ নেই, তাহলে চাইবে কার জন্য? স্বামী আমার খুব ভয় হয়। কিসের ভয় মায়া? আচ্ছা স্বামী, আজকে আমি আছি, আমার প্রভু সেবা হচ্ছে, যেদিন আমি চলে যাব তুমি থাকবে আমার প্রভু সেবা দেবে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভুকে সেবা দেবে কে? বলতে পারো? যেই না কথাটা বলেছি, দ্বিজ ঘোষ বলেন, চুপ করো, চুপ করো। ছি 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 ছি, এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, শেষে তুমি আমার ভগবানের কাছে সন্তান চাইছো। মায়া সন্তানে সুখ পাবে না, সন্তানে শুধু জ্বালা অশান্তি ছাড়া। অশান্তি। আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মায়া 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার সেই জ্বালা। ঠিক আছে, তুমি যখন নিষেধ করছো, আমি আর ভগবানের কাছে কিছু চাইবো না। কিন্তু মায়া তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। এই জায়গাটা মায়েরা খুব মন দিয়ে শোনো। এতগুলো নারী জাতি আমরা আছি এখানে, আমরা সবাই বউ হয়েছি, সবাই স্ত্রী হয়েছি, কিন্তু এখানে সবাই আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী কাকে বলে জানো? স্বামী অসৎ পথে চলে যায়, ভগবতমুখী নয়, একাদশী করে না, হরিবাসরে একটু বসে না, ভাগবত পাঠে বসে না, সাধু সঙ্গ করে না, গুরুচরণ আশ্রয় করে না, গুরুজনদের দেখলে দণ্ডবত প্রণাম করে না। যদি তুমি সেই স্বামীর ঘরণী হও, তাহলে যদি তুমি সেই স্বামীকে ভগবতমুখী করতে পারো, যদি তুমি তাকে কৃষ্ণ ভজনের পথে একটু ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জেনে যাবে তুমি হয়েছো সহধর্মিণী। বেশ স্বামী, আমি কথা দিলাম এ জীবনে তোমার আদেশ শিরোধার্য করি। আমি এ জীবনে কোনোদিন আর ভগবানের কাছে কিছু চাইবো না। বেশ মায়া, একটা কথা শুধু মনে রেখো, তুমি কর্ম করে যাও, কৃপা করার মালিক তো তিনি। সময় মতো তোমার যদি তার ইচ্ছে হয়, তোমার ঘরে ঠিক কাউকে পাঠাবে। মায়াবতী সেদিন থেকে বাবা আর কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না, শুধু বসে বসে কাঁদে, কিছু বলে না।
কিন্তু ভক্ত যে কেন কাঁদে সেটা কি আমার ভগবান জানে না? একদিন ভগবান আমার দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, তবে সন্তান তুমি গর্ভে ধারণ করবার পর তোমার অদৃষ্টে একটা লেখা আছে, সেটা তো হবেই হবে, কোনো মতে খণ্ডন করা যাবে না। কি লেখা প্রভু? শোনো মায়াবতী, সন্তান গর্ভে ধারণ করবার পর সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়াময়, দয়া চুপ করো, চুপ করো। সন্তান চেয়েছি আমার জন্য নয়, আমি তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য সারা জীবন আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। মায়া, এটা তুমি জন্ম থেকে নিয়ে এসেছো, তোমার কপালে লেখা আছে, কোনো মতেই তুমি খণ্ডন করতে পারবে না। কিন্তু আমি তোমাকে বললাম, তোমার ভক্তিতে বলো তুমি কাকে চাও। সন্তানকে যদি চাও, সন্তানকে দেব। আর যদি স্বামীকে চাও, আমি স্বামীকে দেব। কিন্তু দুজনের মধ্যে একজনকে চাইতে হবে। বলো তুমি কাকে চাও। বাবা, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। মায়েরা বলেন তো, আমি আপনাদের প্রশ্ন করি, স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। কিন্তু এখানে আমরা কেউ ওই স্বামী ভাসুর শ্বশুর এখানে কেউ বসে নেই, আমরা সবাই কৃষ্ণ দাস। আর কৃষ্ণ দাসের মতো কথাটা বলবেন, কাকে বেশি ভালোবাসেন? সন্তান? সবাই সন্তান? কেউ কেউ বলছে আবার স্বামী, আবার কেউ কেউ বলছে দুজন। এই দুজন বলা মানে তো যাতে দুজনে চটে না যায়, তাই না? দুজনের মন রাখছে। কিন্তু না, এখানে এতগুলো নারী আছে বাবা, এই কঠিন পরীক্ষাটা মুখে দাঁড়াতে হয়। একদিকে স্বামী, একদিকে সন্তান। কিন্তু অনেকে বলছে স্বামী ভালোবাসি, কিন্তু অনেকে বলতে পারছে না। কেন জানো বাবা? তার স্বামী কিন্তু তার দিকে তাকিয়ে আছে যে আমার বউটা কি বলে দেখি। যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। বেশ, বেশিরভাগ বাবা এখানে আমরা যতগুলো নারী আছি আমরা মা হয়েছে। আমি একজন মা, আমার এই ছেলেটা করতাল বাজাচ্ছে, আমি একজন মা। তাহলে এখানে যতগুলো মা আছি প্রত্যেকটা মা মানে ভোট করলে বেশিরভাগ ভোট পড়বে বাবা আমরা সন্তান ভালোবাসি, স্বামী ভালোবাসি। ভালোবাসি নয় কিন্তু আমি একবারও বলিনি। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে, একটু বেশি হবে বাবা। তাতে যেই অভিমান করুক বাবা, করার তো কিছু নেই, এটা হয়, এটা বাস্তব। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভের যাতনাটা পেয়েছে, সে মা জানে এর বেদনাটা কতটা। কিন্তু মায়াবতী এক বাক্যে বলে উঠল, গর্ভে এখন সন্তান, তার প্রতি মায়া ভালোবাসা পড়েনি। এক বাক্যে বলেছিল, আমি আমার সন্তানকে বাঁচাতে চাই। ভগবান বলেছিল, আচ্ছা মায়া, তুমি তো এখন ওকে জন্ম দাওনি, ওর প্রতি মায়া ভালোবাসা পড়েনি, তার আগে তুমি বলে দিচ্ছ যে তুমি সন্তান চাও। বলে হ্যাঁ ঠাকুর, এ সন্তান তো আমি তোমার জন্য চেয়েছি, এ সন্তান আমি তোমার জন্য। আর তোমার জন্য সন্তান চেয়ে যদি সারা জীবন আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি তো অন্তত ওই বৈধব্য জ্বালা পেয়ে আমি অন্তত এটা তো জানবো আজকের আমার এই দুর্দশা তোমার জন্য হয়েছে। তাই আমি হাসি মুখে মেনে নিলাম, তুমি আমার সন্তান দান করো। তবে প্রভু,
যে সন্তান দেবে সে সন্তানটা যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়। এই জায়গাটা আমার একটু শুনবেন মন দিয়ে, কেমন? আচ্ছা বলো, তোমার সন্তান কেন? পরপর যদি আমাদের কন্যা সন্তান হয় তবু আমরা একটা পুত্র সন্তানের জন্য কাঁদি। কেন কাঁদি? বংশের জন্য না, বংশে বাতি দেবে বলে। খুব উত্তম কথা বলেছে, বংশে বাতি দেবে বলে। আচ্ছা বাবা, এবার আমি যে কথাটা বলবো ভালো করে বিবেচনা করে বলবেন। এই যে বংশে বাতি দেওয়ার জন্য সন্তান, তাহলে সন্তানটা যে বংশে বাতি দেবে সে বাতি দেওয়ার ছেলেটা তৈরি করতে হবে না? কি গো? না হলে আমার মৃত্যুর পর আমার রাধা মাধবের সেবার ওই মন্দিরে যে প্রদীপ দেবে সে কি জানবে বাবা প্রদীপ দিতে? কারণ তার শিক্ষাটা তো ছোটবেলা থেকে হয়নি, সে প্রদীপ দেবে কি করে? আর যার শিক্ষা হয় না বাবা, সে দেখবে বাবা মার মৃত্যুর পর সন্ধ্যা বাতি দিচ্ছে না, সে দেখবে বন্ধুদের সঙ্গে ফোন নিয়ে আড্ডা দিতে চলে গেছে। সে ভগবানের মন্দির শুকনো পড়ে আছে, প্রদীপও জ্বালে না, খেতেও দেয় না। তাহলে মনে রাখতে হবে, সন্তান তৈরি করতে হবে। কে তৈরি করবে? বাবা নয়, বাবা নয়, কিন্তু মা তৈরি করে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করে দেওয়া হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। ও মায়েরা, এই মায়ের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। সন্তান তো আমরা চাইতে জানি না স্বামীর কাছে, তাহলে একটা ভালো ছেলের মা হব কি করে? হ্যাঁ, সময় জ্ঞান নাই, তিথির জ্ঞান নাই, বারের জ্ঞান নাই, তাহলে কি করি আমরা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবার আশা করি? এগুলো তো আগে মানতে হবে, তারপরে তো তুমি কৃষ্ণ ভক্তের মা হতে পারবে। আমি কথাটা বলবো, মনে মনে করে দেখবেন বাবা। এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা জানবেন, কশ্যপ মুনির 4টে স্ত্রী ছিল, 4টে পাটরানী। দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে ছিল পাটরানী। আর 4টে পাটরানীকে রেখে এই কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গিয়েছিল। আর 12 বছর যখন তপস্যায় গেল, 4টে রানী বাবা ঘরে বসে বসে কেঁদেছিল। কেন কেঁদেছিল জানো না? দেখবে মা, একটা নারীর যদি সব সুখ হয়, যদি একটা সুখ না থাকে সে সারা জীবন কাঁদে। বলো তোমার সেটা কি? সন্তান। তা 4 জন বসে বসে কাঁদছে, আর কশ্যপ মুনি তপস্যায় বসে বাবা, আর তপস্যায় ভালো করে মন বসছে না। তা 12 বছর পরে ফিরে এসে ডাকছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, আর ওদিকে আমার তপস্যা করতে পারছি না, তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে। তার 4টে রানী এসে বলছে, স্বামী, আমরা 4 জনে তোমার কাছে সন্তানের জননী হতে চাই। কশ্যপ মুনি হেসে বলল, দেখো আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। মানে আপনাদের আমাদের যেমন সন্তান হয় তেমন সন্তান দিতে পারবে না। আর এরা এমনই যোগী পুরুষ ছিল, এরা যদি স্পর্শ করে পরশই সন্তানের জননী হবে। তা কশ্যপ মুনি 4 জনকে বলছে, যাও তোমরা 4 জনে মা হবে, যাও তোমরা 4 জনে স্নান করে এসো, গঙ্গা স্নান করে এসো। আর আমার কাছে এলে তোমরা যেমন যেমন ছেলে চাইবে আমি তোমাদের তেমন তেমন ছেলে দেব। তার 4 জন রানী স্নান করে এসেছে। প্রথম বড় রানী এসেছে অদিতি। অদিতিকে ডেকে বলছে, অদিতি বলো তুমি কেমন ছেলে চাও? অদিতি স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী, সন্তান যদি আমার গর্ভে দিতে হয় এমনই সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বর দিল, তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে স্বর্গের এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। হরি বল। এইবার মেজ রানীকে রেখেছে, ও মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন মা, এক নারী আর এক নারীকেই হিংসে করে। একটা পুরুষ কিন্তু করে না, কিন্তু একটা নারী যত একটা নারীকে হিংসে করে।
তা বড় রানী বাবা দিতিকে যেই না ডেকেছে দিতি রেগে গিয়ে বলছে আমি আর কি চাইবো বলো, ভালো ভালো তো বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিচ্ছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন যেমন ছেলে চাইবে তেমন তেমনই দেব। তা তুমি বলে তো দেখো তোমার কেমন ছেলে লাগবে। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার এমন ছেলে দাও যেন বড় দিদির থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। বাবা ভালো করে লক্ষ্য করুন, এক নারীর হিংসায় কোথায় যাচ্ছে সব। আমার এমন ছেলে দাও যেন বড় দিদির ছেলে থেকে আমার ছেলেরা শক্তিশালী। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে এক একটা অসুর। মনে রেখো বাবা, বাবা একটা, মার গন্ডগোলে ছেলে তৈরি হচ্ছে, বাবার গন্ডগোল নয়। তাহলে দেখো বাবার কাছে যেমন চেয়েছে তেমন তো দিচ্ছে। তাহলে দুটো মা দুরকম সন্তান চাইলো। এইবার 3 নম্বরের রানীটা সে তো রেগে রণচণ্ডী হয়ে আছে। হরি বল। তৃতীয় রানীকে ডাকছে কশ্যপ মুনি, সেজ রানী, ও সেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? সে তো আগে থেকে রেগে রেডি হয়ে